আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রত্না আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে আইছি। আমার শরীরের অবস্থা এত খারাপ জানো তো। আমি এই যে রান্না করে বয়ে রয়েছি, এখানে একটু রোদ আইতেছে, রোদটা বয়ে রয়েছি। গত এক সপ্তাহের মতোই হয়েছে, আমাকে এত শরীর খারাপ, এত শরীর খারাপ। আমি এইমাত্র বিছনার থেকে উঠতে এসে রান্না করে এখানে বসেছি। তোমরা দেখতেই পারতেছো আমার নাক মুখের অবস্থা কি। শরীরটা এত দুর্বল হয়ে গেছে জানো তো। বেশ অনেকদিন ভালো আছিলাম, এই যে হঠাৎ করে হালকা হালকা একটু গরম পড়া শুরু হয়েছে। আর এই শীতে গরমে মিললা না, আর শীত গরমে মিল্লা সেরে দেখো, সর্দি কাশি জ্বর মাথা বেদনা, পুরো শরীরে এত ব্যথা। তার সাথে তো গলা ব্যথা তো আসবেই। মানে প্রচন্ড শরীর খারাপ গো, প্রচন্ড বলতে প্রচন্ড শরীর খারাপ। তোমরা হয়তো আমার দেখে বুঝতে পারতেছো, দেখো আমার শরীরের অবস্থা কি। এই আমি মাত্র 10-15 মিনিট হয়েছে ঘুম থেকে উঠছি, আমি কথাও কইতে পারতেছি না, এত গলা ব্যথা। আর কন্টিনিউয়াস নাক দিয়ে জল পড়তেছে, মাথা ভার হয়ে রয়েছে। ভাবতেছি কি করবো না করবো। ওরও ডিউটি আছিল সকালবেলা, তো হাজব্যান্ড গেছে ডিউটি, তো ভিডিও আমি পোস্ট করতেছি না। এই এক সপ্তাহ প্রচুর ব্লগ জয়েন মারিছে জানো তো। আমি যেগুলি ভয়েস ওভার দিয়ে আপলোড করতে পারতেছি না, কারণ শরীরটা ভালো না। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না জানো। কন্টিনিউয়াস চোখে দিয়ে জল পড়তেছে, আমার এত খারাপ লাগছে, এত মনটা খারাপ আমার যে আমি কারোর কিছু বুঝাইতে পারতেছি না অ্যাকচুয়ালি আমার কন্ডিশন কি অবস্থা। কন্টিনিউয়াস বিছনা তৈরি আসছি, কোনো ক্রমে একটু রান্না বান্না করতে আসছি, সিদ্ধ ভাত ডাল সিদ্ধ এইসব দিয়েই চলতেছে। দেখো আমি কথা কইতে কইতে না আমি হাঁপাইয়া গেছি, আমার শ্বাস ফুললে উঠতেছে। পরের আসলে সকালবেলা ডিউটি, 10টার সময় ডিউটি, আর এখন 10টার মতো বাজে। তো আমি ওরা সিদ্ধ ভাত কইরা সিরা দিছি। এখন ভাবতেছি আস্তে আস্তে ঘরের কাজ করবো, যে আমি এখানে রোদ্রে বয়ে রয়েছি, একটু যদি ভালো লাগে তারপর এটাতে কাজ করবো। প্রচুর কাজ করে রয়েছে। আর বিছনা শুয়ে শুয়ে না নিজের যেমন 12 মাসের রুগী মনে হইতেছে, যেমন এই রোগটা আমার পিছা ছাড়তেছে না, এত খারাপ অবস্থা। চলো রান্না করে দেখো, এই দেখো এদিকে বাসন টাসন দুনিয়া দেখতে পাইছো, ওই যে বাসন টাসনের দিকে দুনিয়া কইরা রয়েছে। তো চলো আস্তে আস্তে কইরা কাজকর্ম করি, যেটুকুনি করতে পারি করি, সাথে একটু একটু করে শেয়ার করবো। তোমরা সবাই পাশে থাকো আমার। পুরানো ব্লগগুলি আগে তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে নতুন ব্লগগুলি শেয়ার করবো। তো অবশ্যই সাথে থাকো, পাশে থাকো আমার। চলো আস্তে আস্তে অনেকক্ষণ বয়ে রয়েছি এইখানে, আস্তে আস্তে অনেক কাজগুলি শুরু করি। দেখো এই দেখো রান্না বান্না করার পরে এখানে সব বাসন গ্যাসের অবস্থা প্রচুর খারাপ। চলো কাজকর্ম একটু একটু করে শুরু করি। আজকের দিনটা অন্য দিনের থেকে একটু আলাদা। গত 7-8 দিনের বিছনা থাকার পরে এই যে আজকে একটু উইঠটা দাঁড়াইতে পারছি, মানে মাথা তুইলার সাইডে দুইটা কথা কইতে পারতাছি বা একটু চলাফেরা করতে পারতাছি। তো সকালবেলা পরই আগে কিন্তু ঘুম থেকে উঠছে, উঠতে সেটা ও ফ্রেশ হয়েছে, ও সেটা ভাত আর সিদ্ধ বয়াইছিল, যেহেতু ওর আজকে ডিউটি এসেছিল 10টা-5টা ডিউটি। তো সারা দিন এই যে সকালবেলা যায়, সকালবেলা 1 কাপ চা খাইয়া যাইব, আর আইতে আইতে কিন্তু ওই 5টা বাচ্চা জায়গা, তো না খাইয়া ডিউটি করে একবারই পসিবল না। আর তাদের সাথে যারা আছে মানে কালিগ যারা, সবাই কিন্তু খাওয়ান লইয়া যায়। তো ও একটু যদি খাওয়ান না লইয়া যায় তাহলে দেখবো সবার সঙ্গে ঠিক মিল খায় না, আর নিজেরও কেমন জানি একটা লাগে। আর 5 জনের সাথে বয়সেরা কথা কইতে বা খাওয়া দাওয়া না করতে বলে দেখবো একটু অন্যরকম লাগে। তো ওই কারণে ওই কিন্তু ঘুম থেকে উঠতে সেরা ভাত সিদ্ধ একসঙ্গে বয়াই দিছিল। তারপর আস্তে ধীরে ঘরের একটু একটু কাজ করছে, যেমন বাসি ঘরটা ঝাড়ু দিছে, তারপর আমারে বিছনা থেকে উড়াইয়া সেরা বাথরুম অবধি নিয়ে দিয়ে আইছে।
তারপর আমি ফ্রেশ হইলাম, ও চা করলো, গরম গরম চা খাইলাম আদা দিয়া। তার সাথে কিন্তু সকালবেলা একটু ভাতও খাইয়া নিছিলাম। ও যাইবার আগে একদম ভালো করে সিদ্ধ ভাত মাইক্কা সেরা খাওয়াইয়া দিয়া গেছে। তারপর শরীরটা একটু ভালো লাগতেছিল, তো ভাবলাম ঘরের একটু একটু কাজ করি, আর কাজ যেহেতু করবোই তোমাদের সাথেও একটু শেয়ার করি। অনেক দিন হয়েছে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারতেছি না। আর এই নিয়ে অনেকে অনেক ধরনের কথা কইতাছে যে তুমি 2-3 মাস কই জানি গায়েব থাকো, হঠাৎ করে একদিন এসে রাখো, এই সমস্যা হয় ওই সমস্যা হয়, এই কারণে ভিডিও দিতে পারো না। আরও নানান ধরনের নানান কথা অজুহাত দেই আমি। আমি কোনো সিরিয়াল ওয়াইজ ব্লগ আপলোড করি না। অন্যরা যারা আছে ডেইলি লাইফস্টাইল ব্লগ করে তারা কিন্তু একটা সিরিয়াল ওয়াইজ ব্লগ দেয়। সেই জায়গায় দাঁড়াইয়া সেরা আমি সিরিয়ালভাবে ব্লগ দেই না, এই কারণে আমার ব্লগগুলি দেখতে ভালো লাগে না। তো এইরকম মোটামুটি অনেক কয়টা কমেন্টই আমার চোখে পড়তেছিল। আবার একটা দিদিভাই কমেন্ট করছে, তুমি ডেইলি ব্লগ দাও না, তোমার ভিডিওগুলি দেখতে ভালো লাগে কিন্তু তুমি এত মিস দাও, এই কারণে তোমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়া গেলাম গা। তো এই কথাগুলি দেখলাম গত 2-1 দিন বিছনা শুয়ে শুয়ে না। একটা মানুষ সারাদিন বিছানায় পইড়া থাকলে বুঝতে পারো তার মানসিক অবস্থাটা কোন জায়গায় দাঁড়াইতে পারে, আর তার পরিবারটা কিভাবে চলতে পারে। তো আমার পরিবারটা কিভাবে চলতেছে গত সপ্তাহ 10 দিন এইটা কিন্তু আমিই জানি। তো সেইখানে মানে সেই জায়গায় দাঁড়াই আমার বড় অনেক সময় কয় যে তুমি একটু মোবাইল টিপো না, অন্যদিন তো সারাক্ষণ মোবাইল নিয়ে এসে বসে থাকো, ভিডিও এডিটের কাজ করো বা অন্যান্য যে কাজগুলি আছে এগুলি করো, এখন কিলিকা করো না, কাজ করো, একটু হাঁটাচলা করো, সবার সঙ্গে কথা কও, তাইলে ভালো লাগবে। তো ওই যে প্রায় 2-3 দিন পর মোবাইলটা হাতে নিয়ে এই কমেন্টগুলি নজরে পড়ছিল। তো এই কমেন্টগুলি নজরে পড়ার পর না এমনিতেও আমি মানসিকভাবে বা এই যে হেলদিভাবে অনেকটাই কিন্তু উইকভাবে চলতেছে, আর এই কমেন্টগুলি দেখার পরে না আমি আরও অনেকটা ভাঙ্গা পড়ে গেছিলাম, অনেকটা কষ্ট লাগতেছিল যে যেই জায়গাটা আমি তৈরি করছি এতদিন একটু একটু করে নিজের শরীরের রক্ত জল ভুইরা সাইরা কোনোদিনই কিন্তু নিজের আরামের কথা চিন্তা করছি না বা নিজের শরীরের কথা চিন্তা করছি না। আর এই চিন্তা না করার কারণে এখন আমার এই পরিস্থিতি। রাতের পর রাত জায়গা সেরে কিন্তু আমি ভিডিও এডিটের কাজ করছি, কারণ জানি পরের দিন সকালবেলা আমার যে কোনো পরিস্থিতিতে হোক আমার ভিডিও কিন্তু আপলোড করতে লাগবে। আমার বন্ধুরা আছে যারা আমার ভিডিওর ওয়েট করে, তার সাথে কিন্তু ইউটিউব এইটা বুঝতো না যে আমার শরীরটা খারাপ বা আজকে আমি একটু ব্যস্ত আছি এই কারণে ভিডিও আপলোড করতে পারছি না। আমার কিন্তু ভিডিও আপলোড করতে হইব, আর নাইলে আমার চ্যানেল লেগে অনেকটা ক্ষতিকর হয়ে যাবো গা। ওই যে নিজেরা অবহেলা করছি এই কারণে আজকে আমার এইরকম অবস্থা হয়ে গেছে গা। প্রপারভাবে খাওয়া দাওয়া করতাম না, নিজের খেয়াল রাখতাম না, ঘুমটা ঠিকঠাকভাবে নিতাম না। ওই যে ভিডিও এডিটের কাজের লাগে এমনও অনেক রাত্র আছে আমি 3টা-4টার সময় ঘুমাই এসে সকাল 6টা-7টার সময় ঘুম থেকে উঠতে যেতাম গা। ওই যে বড়ের ডিউটি থাকতো, ভিডিও শ্যুট করতে লাগবো, এইসব নিয়ে এসে সারাক্ষণ কিন্তু মাথার মধ্যে ঘুরঘুর করতো। আর এইসবের মানে এইসবের অবহেলার কারণে এখন আমার শরীরটা না এতটা দুর্বল হয়ে গেছে গা। তো তোমরা অনেকেই আছে আমার কাছে জানতে চাইতেছো, দিদিভাই তোমার হইছেটা কি, তুমি এইটা তো একবারও কও না। তো দেখো আমার শরীরটা ভালো না বলতে কি কও তো, এই যে শীত গরম এইসব মিলাইয়া যে একটা ওয়েদার, এই ওয়েদারটা এমনিতে তো ভালো, কিন্তু কি কও তো এই যে রোগের লেগে অনেকটাই খারাপ। যেমন এই যে আমার সর্দি কাশি, তার সাথে গলা ব্যথা আর প্রচণ্ড জ্বর গো। এই যে একটু ওষুধটা খাইলে, প্যারাসিটামল খাইলে 1-2 ঘন্টা ভালো থাকে, তারপর আবার জ্বর আয়ে, তার সাথে গলা ব্যথা, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা, শরীরে ব্যথা, কারোর সঙ্গে কথা কইতে ভালো লাগতো না, কেউ একটা ভালো কথা কইলেও না আমার প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যেত গা। মানে এমন একটা অবস্থা হয়েছে, মানে একটা চিড়চিড়া স্বভাব হয়ে গেছিল গা, কারোর সঙ্গে কথাও কইতাম না, খাওয়া দাওয়াও করতাম না, সারাক্ষণ বিছনার মধ্যে পইড়া থাকতাম। তো এই গেছিল গত সপ্তাহ 10 দিনের আর কি অবস্থা আমার। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে দেখো গল্প করতে করতে অনেক দূর আয়ে পড়ছি। গত সপ্তাহ 10 দিনে প্রচুর কাজকর্ম জমা রয়েছিল, এগুলি একটু একটু করে করতেছি। তো বরের সকালবেলা ডিউটিতে পাঠাইয়া সেরে এবার ঘরদোরটা একটু গুছাইয়ে নিতেছি। দেখবা আমরা যারা কাজ করে অভ্যস্ত, বিছনা শুয়ে থাকতে একদমই ভালো লাগে না আমাদের। আর এইভাবে ঘরদোর থাকলে দেখবা আরো বেশি মানে অস্থির অস্থির করে আর কি শরীরটা। তো ওই যে আমি যেহেতু আজকে একটু ভালো লাগতেছিল, খাওয়া দাওয়া করার পরে সকালবেলা একটু কিন্তু ওষুধও খেয়ে নিয়েছিলাম, প্যারাসিটামল। তারপর শরীরটা দেখি বেশ ভালো লাগতেছিল, আর একটু হাঁটাচলা করলে দেখবো আরো বেশি ভালো লাগে, আর সারাক্ষণ বিছনায় পইড়া থাকলে শরীরটা আরো বেশি বার হয়ে যায় আগা। তো এখানে এই যে একটু একটু করে গড়েই কাজকর্ম করতেছি। ছাদের দিকে আর গেলাম না, বাইরের দিকেও বেশি একটা গেলাম না।
এই যে তোমরা দেখতেছো আমি এক নিঃশ্বাসে কাজ করতেছি, আমি কিন্তু এক নিঃশ্বাসে কাজ করতেছি না, একটু কাজ করতেছি, একটু বইতে আসি, আবার একটু কাজ করতেছি, এইভাবে কিন্তু কাজগুলি করতেছি। আর এই যে রান্নাঘরটা না দু একদিন আগে না শরীরটা যখন ভালো আছিল তখন অনেক সুন্দর করে সাজাইছিলাম, ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো যে রান্নাঘরে মেকওভারের ভিডিওটা। কিন্তু ওই যে যেই দিন আমি রান্নাঘরটা মেকওভার করছিলাম সেই দিনেই কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ সকাল থেকে অনেক কাজকর্ম করছি, মানে এক নিঃশ্বাস সমস্ত কাজকর্ম করছিলাম, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার কইরা সুন্দর করে কিন্তু ডেকোরেট করছিলাম। আর সন্ধ্যার সময় হঠাৎ করে রান্নাঘরে এই টুকটাক কাজগুলি করতে করতে হঠাৎ করে আমার মাথাটা ঘুরাইতেছিল। তো ওরে কইতেছে আমার মাথাটা ঘুরাইতেছে, একটু আমি শুমো, তো কইতেছে একটু শো, তো দেখবা ভালো হয়ে যাবে। এই যে বিছনাত পড়ছি জানো তো, পরের দিন সকালবেলা মানে রাত্রের থেকেই এত পরিমাণ জ্বর আইছে, এই জ্বর মানে সারাটা দিন গেছে, আমি আর বিছানা থেকে উঠতে পারছি না। তার উপরে আসছিল বরের ডিউটি, ওরও ছুটি নাই, মানে ভীষণ একটা মানে কেমন একটা পরিস্থিতি হয়ে গেছে, তা আমি কারোরও বুঝাইতে পারতাম না নিজের খেয়াল রাখবো না ওর খেয়াল রাখবো, কারেই বা কী করবো, রান্না বান্নাই কে করব, মানে এই সমস্ত টেনশনে না শরীরটা আরও বেশি দুর্বল হয়ে গেছিল গা। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তারে কইতেছিল আমার ঘুম হয় না, তারপরে আমি খাওয়া দাওয়া করি না, বেশি করে জল খাই না, আরও অনেক কিছু কইছে। তো এইগুলি ঠিক করবার কথা কইছে, এগুলি যদি ঠিক করি বা একটা রুটিন মেনটেন করি তাইলে কিন্তু আবার শরীরটা আগের মতো হয়ে যাইব গা। তো ডাক্তারের এই পরামর্শ দিল। তো ও তো এখানে স্ট্রিক্টলি আমারে কইয়া দিছে যে একটা ভালো রুটিন ফলো করে ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আর তুমি যদি ঠিকমতো নিজের খেয়াল রাখো তাইলে তোমার কিন্তু ভিডিও করাও আমি বন্ধ কইরা দিমু। তুমি এই ভিডিও করার পিছনে কিন্তু নিজের খেয়াল রাখতেছো না। তো এই কারণে এখন কিন্তু চেষ্টা করতেছি নিজের ভালো করে একটু খেয়াল রাখার, ঠিকমতো খাওয়া দাওয়া করার। নাহলে ওই যে ও আমার ভিডিও করাটাই বন্ধ কইরা দিব, ও না করলে ওর উপরে দিয়ে তো আমি যাইতে পারতাম না। তো বুঝতেই পারো একটা সংসারে যদি দুইজনের মিল না থাকে তাইলে কিন্তু কোনোদিনই সংসারও যায় না, আর কোনো কাজ কইরেও কিন্তু শান্তি পাওয়া যায় না। মেয়েরা বা বাড়ির বউরা তখনই কিন্তু কোনো কাজ করে সফলতা পায় সেইখানে যদি ফ্যামিলির সাপোর্ট থাকে, আর নাইলে যদি মেরিড যারা আছে তারা যদি বরের সাপোর্ট থাকে তাইলে কিন্তু সফলতা হয়, আর নাইলে কোনো দিনই সফলতা পাওয়া সম্ভব না। অনেক মহিলা আছে দেখবো যারা একলা আছে, তাদের পিছন থেকে পুশ করার মতো কিন্তু কেউ নাই, সেই সব মানুষরা দেখবো একটা সময় পর গিয়ে সেরা বাইঙ্গে জায়গা। তো তাদের যদি একটা মানসিক সাপোর্ট দেওয়ার মতো মানুষ থাকে তাইলে দেখবো অত সহজে কিন্তু কেউ ভাইঙ্গা পড়ে না। আর আমার মানসিক সাপোর্ট দেওয়ার জায়গাটা হইতেছে আমার মা আর আমার বর অনেকভাবে আমার মানসিক সাপোর্ট দেয় গো, অনেকটাই হেল্প করে তারা, কাজে না করতে পারে কিন্তু কি কৌতো ওই যে আমার একটা সাহস দেয় যে তুমি কাজটা করতে পারবা, তুমি কইরা যাও, আমি তোমার পিছনে আছি, বা তুমি যেটা পারো না ওইটা আমারে আমি চেষ্টা করুন তোমার হেল্প করার। তো এইটুকুনি কথাও দেখবা অনেক সময় আমাদের এইরকম ওষুধের কাজ করে না, দেখবা না পারলেও কিন্তু তখন চেষ্টা করি যে এই কাজটা করার। এইদিকে আমি ঘর দুয়ারটা একদম ভালো করে ক্লিন কইরা অর্গানাইজ কইরা নিছি, তারপর ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে সেরা একটু জলের ছিটা দিয়ে দিছি, প্রচণ্ড ধুলা উড়ে গো। এই যে একটা উস্কো শুষ্ক দিন, এই উস্কো শুষ্ক দিনে দেখবা বাইরের থেকে সমস্ত ধুলা বালু পাতা টাতা এসে ঘরে ঢুকে, আর এত হাওয়া দেয় জানো তো, অনেক সময় এই হাওয়ায় না ঠান্ডা লেগে যায়, প্রচণ্ড হাওয়া দেয়, আজকে কয়েকটা দিন ধরে না শুশু শুশু কইরা বাতাস বইতে আছে। তো ঘরের সামনের জায়গাটা একটু ঝাড় দিয়ে এসে জলের ছিটাটা দিলে বেশি একটা ধুলা আয়ে না, ওই ধুলাটাই কিন্তু জলটার মধ্যেই লাইগা যায়, তো ঘরে বেশি একটা ময়লা হয় না আর কি। তো এইদিকে এই যে সকালের যে বাসন কয়টা আসছিল এইটা তো আমি কুয়ার ভরে রাইখা দিয়েছিলাম। তো এইদিকে সমস্ত কাজকর্ম সাইরা ঘরে বাইরে এবার বাসন কয়টা মাইচাই না রাইখা দিছি। আর এই যে র্যাক দুইটা তো আগে নিচে রাখতাম, তো নিচে রাখার কারণে না দেখি জায়গা হইতো না গো, অনেকদিন ধরেই ভাবতেছি এই দুটারে কোনো একখানে ঝুলাইয়ে দিমু। তো এই যে ফাইনালি একখানে ঝুলাই দিছি, তো এই ভিডিওটাও আইব খুব তাড়াতাড়ি। আমি এখন যে ভিডিওটা আগে এডিট করতে পারতেছি এই ভিডিওগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি, এইখানে কিন্তু কোনো সিরিয়াল ওয়াইজ আমি এখন দিতে পারতাম না, আগের ব্লগগুলি শেষ হলে তারপরে কিন্তু তোমরা আবার সিরিয়াল ওয়াইজ ব্লগগুলি দেখতে পারবা। তো এই কারণে র্যাকগুলি উপরে ঝুলাই দেওয়া নেই, নেচে কিন্তু বেশ অনেকটা জায়গা হয়ে গেছে গা। আর ক্যাশ কাউন্টারটা যদি একটু চড়া থাকে বা একটু বেশি থাকে তা কাজ করতে দেখবো অনেকটা সুবিধা হয়ে যায়, কারণ এটা রান্না বান্না কইরা সেইটার নিচে কোনো কিছু রাখতে পারি না, ওই যে একবার ফ্লোরে রাখন লাগে, নাইলে ওই যে একদম সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে রাখা দেওয়ার লাগে ধোয়া মাজা কইরা। তো একটু জায়গা বেশি থাকলে কাজ করতে তো একটু সুবিধা হয়, এখন আর বেশি একটু অসুবিধা হয় না, এই অল্প জায়গা থাকতে থাকতে কাজ করতে করতে না অভ্যস্ত হয়ে গেছি গা। তারপরও মাঝে মধ্যে একটু নতুনত্ব আনার লাগে, একটু ভ্যারাইটিস আনার লাগে, এই জিনিসটা ওইখানে নিয়ে ওই জিনিস
জিনিসটা এইখানে আনি, এতে চোখে দেখবো একটা নতুনত্ব আয়ে আর ভালো লাগে, দেখবো এক মানে একটা একঘেয়েমি ব্যাপারটা আছে এইটা আর লাগে না। তো এইদিকে আমি বাসন টাসন ধুয়ে একদম গুছাই রাইখা দিছি। তারপর এই যে গরম জল বয়াইছিলাম, গরম জল দিয়ে মাথাটা তো ধুইয়া স্নান করমু। এদিকে গরম জল হইতে হইতে আমি কিন্তু ঘরটাও মুছা নিছি। অনেকদিন এসে ঘরটা মুছা হয় না, আর আজকে ঘরটা মুছার পরে না এত তেল তেলা হয়ে রয়েছে জানো তো, আর এত পরিমাণ মাটি ঘরের মধ্যে, তো একদম 2 পল্লা করে ঘরটা মুছা নিছি। তাইলে চলো এবার ফাইনাল লুকটা একটু দেখায় দেই যে কেমন এখন লাগতেছে। তো এই যে এটা হচ্ছে বেডরুমটা, তো বেডরুমের সাইডে যে টেবিলটা আছে এই টেবিলটা আমি ঠিক এইভাবে ডেকোরেট করে রাখছি। আর ওয়ালগুলির মধ্যে ওই যে ফুলগুলি কিনে আনছিলাম এইগুলি লাগাইয়া দিলাম। তো এখন রুমটা দেখতে কতটা ফ্রেশ লাগতেছে আর কতটা ভালো লাগতেছে আমার নিজের কাছেই না, অনেকটা কিন্তু তৃপ্তিদায়ক লাগতেছে। আর এই হইতেছে আমার রান্নাঘরের লুকটা। তো রান্নাঘরে আরও কিছু কাজ বাকি আছে যেটা খুব তাড়াতাড়ি করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো এই যে এইটা হচ্ছে আমার ছোট্টখাট্ট একটা রান্নাঘর, আর রান্নাঘর কিন্তু প্রতিটা মেয়ের একটা শখের জায়গা। আর সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের রান্নাঘরে কাটে, অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা তো কাটেও। ওই জায়গাটা যদি একটু রুচিশীল না হয় বা একটু পরিষ্কার পরিপাটি না হয় তাইলে দেখবো ভালো লাগে না। আর এইটা হচ্ছে আমার যে ডাইনিং রুমটা আছে এইটা। তো ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইও কমেন্ট কইরা সেইটা। তো সমস্ত কাজকর্ম সারলাম, এবার স্নান করবো। গরম জল করছি, একদম মাথা টাথা ধুয়ে তারপরে স্নান করুম। যদি মাথাটা একটু হালকা হয়ে, এত মাথা বার হয়ে রইছে, তার সাথে প্রচণ্ড মাথা ঘুরাইতেছে জানো তো। এই যে যতদিন অসুস্থ ছিলাম এত পরিমাণ মাথা ঘুরাইতেছে, বইয়ের থেকে উঠতে যদি দাঁড়াই সঙ্গে সঙ্গে মাথা ঘুরতি মারে। আর এমনও তো হয়েছে গত পরশু দিন মাথা ঘুরে আমি পুইরাও গেছি গা রান্না করে, এমন একটা বাজে সিচুয়েশন হয়ে গেছে গা। ও বাড়িতে আসিল, ও যদি বাড়িতে না থাকতো তাহলে বুঝতেই পারতো যে কী একটা দুর্ঘটনা হইতে পারতো। হঠাৎ করে কেলিকা জানি এত যে শরীরটা খারাপ হয়েছে কিচ্ছু বুঝতে পারতেছি না, ওষুধ তো কন্টিনিউয়াস খাইতেছি। তো ওই যে মা টেনশন করবো, ও ফোন করছে, ফোন করে জিজ্ঞেস করছে যে এখন কেমন আছো, ভালো আছো নি। তো এই চলছে আর কি। তো এই সব কারণ নিয়ে আসলে আমি এখনো ব্লগ পোস্ট করতে পারতাছি না, বুঝতেই পারতেছি এত শরীর খারাপ, আমি কিচ্ছু পারতাছি না করতে। তো গত 1 সপ্তাহ যত কাজ আসছিল, আজকে যেহেতু ছুটি একটু ভালো লাগতেছে, সমস্তটা সারলাম। আর বিছানা পড়ে থাকলে দেখবা আরও বেশি খারাপ লাগে, শরীরটা যেমন বেশি দুর্বল হয়ে যায়। তো একটু হাঁটা চলা থাকলে শরীরটাতে একটু এনার্জি মনে হয়। বলো এবার ভালো করে একদম মাথাটাতে জল দিয়ে সেটা স্নান করি, শ্যাম্পু করবো। আজকে 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, মাথার তেল দিয়েছিলাম, তো ওই তেলটার কারণে মনে হচ্ছে সর্দিটা আর কি কমতেছে না মনে হইতেছে। তো চলো এবার স্নান করে আই, তারপর আবার তোমাদের সাথে কথা হইতেছে, তো সঙ্গেই থাকো। ও যাওয়া দেওয়া বাকি আছে। তো চলো এবার বেশি কথা কই যেতাম না, আমার গলা না প্রচণ্ড ব্যথা করতেছে, তার শ্বাসও ফিলে যেতেছে, এত কথা কইতেছি, হাঁটা চলা করতেছি যে। তো চলো সাথেই থাকো, আবার করে স্নানটা সাইরে। আর আজকে স্নান টান করার পরে হঠাৎ করে ইচ্ছে করতেছে একটু মন্দিরে যাবো। আমাদের এখানে যে হনুমান মন্দিরটা আছে সেই মন্দিরটা যাবো। তো ওরে আমি ফোন করে কইছি, তো ও কইতেছে যাও, যদি তোমার শরীরটা ভালো লাগে তাইলে যাও। ও মানা করতেছিল প্রথমে, তারপর আমি বারে বারে কোনের পরে না ও আমার পারমিশন দিছে, যেহেতু শরীরটা বেশি ভালোও লাগতেছে না, মনটা ভালো না। তো একটু যদি হনুমান মন্দিরে যাই তাইলে যদি ভালো লাগে, তো একটা সুন্দর শাড়ি পইরা নিছি। আর এই যে তেল সিঁদুর টিপ আর তার সাথে একটু লিপস্টিক দিয়ে নিলাম, এমনি তো অনেকদিন সাজা হয় না, তো একটু আমি ধারে সারে গেলে এই যে একটু সাজা গুজা নেই। তো এদিকে গড়ে ঠাকুর সেবাটা দেওয়া হয়ে গেছে গা, এইবার যাবো হনুমান মন্দিরে। তো মন্দিরে যাওয়ার সময় না আমার একদমই খেয়াল আসছিল না ভিডিও করার কথা, এই কারণে আমি কোনো ভিডিও শ্যুট করতেও পারছি না। তো এদিকে মন্দির থেকে আয়েশার শাড়িটা চেঞ্জ করলাম, তারপর একটু শুয়ে আসছিলাম। তো এই যে এখন সময় হইতেছে 4টা সাড়ে 4টার মতো। তো সকালে যে জামা কাপড়গুলি মেলা দিয়ে গেছিলাম এইগুলি নিতে আইছি, আজকে কোনো কাঁচা ধোয়া করছি না। তো এখানে হাজব্যান্ডের কয়েকটা জামা কাপড় আসছিল যেগুলো কালকে ও কাঁচা ধোয়া কইরা মেলা দিছিল, তো শুকাইছে না, সকালবেলা আবার মেলা দিয়া গেছে। এইবারে যে আমি নিয়ে আইছি। আর এখন ভালো লাগতেছে না গো, শরীরটা যেমন আবার খারাপ কইরা আইতেছে আর একটু জ্বর জ্বরও মনে হইতেছে। তো এইবার এই যে একটু শুয়া থাকবো, তারপর সন্ধ্যাবাতি দিয়া রাত্রে রান্না বান্নাটা করবো। সকালে তো সেই রকম কোনো কিছুই রান্না বান্না করে হইছে না, তো রাত্রেবেলা তো রান্না বান্না করতেই লাগবে, সকালে তো সিদ্ধ ভাত দিয়ে হয়ে গেছে গা।
এইদিকে আমি সন্ধ্যার পরে এত ঠান্ডা লাগতেছিল জানো তো, আবার জোর জোর লাগতেছিল, তো একটা প্যারাসিটামল খাই এসে আই পড়ছি এই যে রান্নাঘরে। তো বরের লেগে চা করলাম, তার সাথে এই যে কয়েকটা ব্রেড গরম কইরা দিতেছি ওরে। তো এইদিকে পরের লেগে এই যে গরম গরম ব্রেড, তার সাথে কেক আছে, কেক দিমো, আর এই যে চা। আর ওইদিকে দুধ গরমে বয়াইছি, আর আমার লেগে ওই যে গুড়ির রুটি করছিলাম, এইটা আমি খামো। আমার গুড়ির রুটিটা না অনেকটাই ভালো লাগে, মানে ওই আটার রুটির থেকে গুড়ির রুটিটা আমার অনেক পছন্দের। তো আমি এমনি গড়ে কইরা সেরে না ফ্রোজেন করে রাখিয়া দিয়েছিলাম। তো এটা এই যে গরম করতে আসি, তারপর একটু নিরামিষ তরকারি দিয়ে সেরে খামো। নিরামিষ তরকারিটা কিন্তু আমি আগেই কইরা লেগেছিলাম এই যে রুটি দিয়া খাওয়ার লেগে। আর রাত্রেবেলা ওই যে নিরামিষ তরকারি, তার সাথে ভাবতেছি একটা ডিম সিদ্ধ দিয়ালামও, তাইলেই হয়ে যাইব গা। এইদিকে আমার হাজব্যান্ডরে দিয়ে পড়ছি চা, আর এইদিকে এই যে রুটিটাও গরম করে নিয়েছি। ও না এই যে গুড়িরা রুটিটা খাইতে চায় না, বেশি একটা পছন্দ করে না, আটার রুটি হলে একটু খাইব। তো যাই হোক, এদিকে এই যে রুটি আর তরকারি নিয়ে আলাইছি, গরম গরম রুটি, তার সাথে গরম গরম তরকারি। তো চলো এটা দিয়ে সন্ধ্যার টিফিনটা করি, অনেকটাই ক্ষুধা লেগে গেছে গা। আজকে অনেক দিন পর মনে হইতেছে যেমন ক্ষুধা লাগছে, খাইতে ইচ্ছে করতেছে কোনো কিছু। তো এইটাই আসলে আজকের ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।